খুব কন্ট্রোভার্সিয়াল একটা নাম যেটা হয়েছে আর কি, সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই মানুষটার সাথে তো তুমি কাজ করেছো, কমাস ছিল তোমাদের স্কিল? পুরো এক বছর শুট হয়নি, 6-7 মাস প্রসেসটার মধ্যে, প্রসেসটা 1 বছরের। তো এই মানুষটাকে নিয়ে যে এত কথাবার্তা, এত আলোচনা, আমি জানি এটা আমাদের বাংলায় যেহেতু আমরা এটা বলছি সেই কারণে এটার হয়তো মানুষ যারা বোঝে তারা বুঝতে পারবে, বাট हम लोग अगर चाहे तो हिंदी में भी बात कर सकते हैं, ठीक है ना? তো না বাংলাতেই বলি, এটা অসুবিধা নেই, আমরা বুঝে নেবে, তোমরা বুঝে নেবে তোমরা। হ্যাঁ, তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা মানুষটার সাথে 1 বছর কাটানোর পর এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে যে না কি দরকার ছিল অ্যানিমাল, কি দরকার ছিল, এইটা নিয়ে কি বলবে? আমার একটাই জিনিস বলার আছে যে আমরা কবে থেকে এইরকম একটা সোসাইটি হতে শুরু করলাম যেখানে আমরা ডিসাইড করব, আমরা একটা মডেল পেডেস্টালে থাকবো যে ডিসাইড করব যে আমি এটা চাই বলে এটা হওয়া উচিত নয়। তোমার ভালো লাগছে না তুমি দেখো না। যেই মানুষটা খারাপ, যেই মানুষটা মানে বাজে, সেই ফিল্মটা দেখার আগেও বাজেই ছিল। এক্স্যাক্টলি, সেই ফিল্মটার জন্য ভ্যালিডেশন পাবে না। আমি এটা বলতে পারি যে আমি এরকম অনেকজনকেই মিট করেছি যে আমাকে বলেছে আমার কবির সিং ভালো লাগেনি, আমার তাতে কোনো অসুবিধা নেই। প্লিজ, আই ওয়েলকাম ক্রিটিসিজম। আমি তো তাহলে বেটার শিখতে পারবো যে আমার এখানে তোমার ওটা ভালো লাগেনি, একটু এই জায়গাটা তুমি বাজে করেছিলে, তুমি একটু এই জায়গাটা একটু রেকটিফাই করে দেখো পরের বার যাতে তুমি এটাকে তুমি ইয়ে করতে পারো আর কি। তো সেটা তো আমার ভালো লাগবে। দ্যাট ইজ অলওয়েজ, মানে আমরা এই হেলদি ডিসকাশনের জায়গাটায় কোনোদিনও যাচ্ছি না। কেন এটা বাজে মানে এটা বাজে, ওটা খারাপ মানে ওটা খারাপ, ওটা নিয়ে আর কোনো কথা বলবো না। লেট আস পুশ ইচ আদার না। আর যদি মানুষটার ব্যাপারে কথা বলতে হয় যে দেখো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বললে তো সবার নিজস্ব কি বলবো মানে থট পাল্টে যাবে না। apart from the fact that আমি যেইটুকুনিও অ্যাটলিস্ট ফিল্ম লাইনে যেই জায়গায় পৌঁছেছি সেটার জন্য দায়ী দুজন মানুষ, একটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি, একটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তো কারণ এরা দুজনে আমার শুরুতে সুযোগ দিয়েছে, একটা ম্যাপে আমি পৌঁছাতে পেরেছি এই কবির সিং করার পরে। সেটাকে আমি একটু যদি আলাদাও রাখি, যে কোনো প্যাশনেট মানুষ যে কোনো কিছু স্টার্ট করতে চাইলে বা যে কোনো কিছু সে যদি সেই জিনিসটা নিয়ে খুব প্যাশনেট হয়, সবাই একই ওয়েভলেন্থে নাও থাকতে পারে সেই জিনিসটা। এবার সেই জিনিসটা যখন একই ওয়েভলেন্থে নেই তখন দুটো রিয়াকশন হতে পারে। ইদার গিয়ে আমি বোঝালাম যে ভাই তুই ওই ওয়েভলেন্থে আয়, বা আমি একটা একটু রাগ দেখিয়ে প্যাশনেটলি তোমায় বললাম যে ভাই এটা কেন হচ্ছে না। এইরকম দুটো রিয়াকশন হতে পারে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা is a man of the latter type, যে খুব passionately and he believes that what he is doing, he is making very convinced about what he is making. আমি সবসময় প্যাশনেট লোকেদের দলে, সেটার জন্য আমি কয়েকটা খিস্তি খেয়ে যাবো ঠিক আছে, কিন্তু আমি মানে এইভাবেও বলবো না যে উনি ওরকম আননেসেসারিলি মারতেন, সেটাও নয়। I always understood what he's trying to make. আর তারপরে উনি কিন্তু আমাকে 6 মাস পরে ফোন করবেন যে তোকে যদি আমি ওই জায়গাটায় বকেছিলাম আমি একটু সরি, বড় দাদা হিসেবে মাফ করে দিস। উনিই বলেছেন। কারণ একটা প্রসেস আছে একটা ফিল্মের, এতগুলো টাকা লাগছে, সবার একই মেন্টাল স্পেস নাই থাকতে পারে টু মেক দ্যাট ফিল্ম। সবাই নিজের মার্ক করতেই এই ইন্ডাস্ট্রিতে এসছে। এভরিওয়ান ওয়ান্টস দ্যাট ওয়ান চান্স টু শো ইট। আমিও যেরকম সুযোগ পেয়েছি, সন্দীপ স্যারও ওরকম সুযোগ পেয়েছিলেন কবির সিং এর থ্রু। তো he's also very serious about what he's trying to make and he's very convinced about what he's trying to make. তো বাকি লোকজন কি বললো, তার ক্রাফটের প্রতি সে প্রচন্ডভাবে ট্রু, মানে অ্যাবসলিউটলি। কারোর এবার অ্যানিমাল দেখে নাই ভালো লাগতে পারে, আমার মনে হতে পারে যে আমি না, মানে আমি স্পেসিফিক্যালি নিজের ব্যাপার বলছি না, বাট জেনারেলি একটা কেউ বলতে পারে যে আমার অ্যানিমাল ফিল্মটা অত ভালো লাগে। তাদের সাথে তুমি একটা ডিসকাশনে যাও, কিংবা যেও না। আমি এটা বলতে পারি না যে অ্যানিমাল বানানো উচিত না। তুমি কে ভাই সেটা বলার, বা সেটা আমি ব্যক্তিগতভাবে যেটা, তাহলে তো তুমিও ডিক্টেটর হচ্ছ একরকমের। মানে তুমি বলছো লিবারেল হতে গিয়ে তুমি ডিক্টেটর হয়ে যাচ্ছ। এই সিউডো লিবারেলিজমের এটাই প্রবলেম। হোয়াট ইজ অ্যাকচুয়ালি এফেক্টিং সেটা প্রবলেম। আজ যখন
I'm absolutely not comparing the quality of the films, এটা প্লিজ এটা রেখো, বাট আজকে যখন ধরো ডার্ক নাইট দেখে জোকার সেজে ডার্ক নাইট রাইজেস এর রিলিজের সময় একজন জোকার সেজে হলে গিয়ে কয়েকটা মানুষকে খুন করে দিয়েছে, তবে তুমি ক্রিস্টোফার নোলানকে দোষ দেবে যে ও কেন ডার্ক নাইট বানালো? আমরা তো সবাই দেখে বলেছিলাম দারুণ ফিল্ম। আমি কম্পেয়ার করছি না, বলছি না যে ডার্ক নাইট, অ্যানিমাল এন্ড অল অফ দ্যাট, আমি কম্পেয়ার করছি। আমার দুটো ফিল্মই আলাদাভাবে ভালো লেগেছে। ডার্ক নাইট আমার কাছে ডেফিনেটলি একটা উঁচু স্তরে রাখবো আমি সেটাকে। কিন্তু আমি কি তাহলে এই ব্যাপারটা বলবো তখন যে উইল আই স্টার্ট ব্লেমিং দ্য ডিরেক্টর ফর মেকিং দ্যাট ফিল্ম? একটা মুভি বানানোর পর তার আফটার এফেক্ট কি হতে পারে সেটা তো ডিরেক্টরের হাতে নেই। তাহলে বানিও না, মানে তাহলে তো পুরো ক্রাফটটাকেই বন্ধ করে দিতে হবে। হোয়াট ক্যান, আমি তো একটা প্রেমের ছবিও দেখে আমি মানে আমি আজকে ধরো এই লাভ এন্ড আদার ড্রাগস দেখেও কিছু একটা ভাবতে পারি যে আমি হাত কেটে নিলাম, কথার কথা বলছি। দ্যাট ইজ অলসো ইকুয়ালি পেইনফুল ইয়ার। সো হোয়াট উই আর সিইং, হ্যাঁ মানে what we are trying to show, it's completely on the hands of the director. সে কি দেখাতে চাইছে, তো সেটা আমাদেরকে রেসপেক্ট করা উচিত। সেই মানুষটাকে আমাদেরকে এরকম করে ভিলিফাই করা উচিত না যে আমি এই একটা এরকম করে জিনিস বানিয়েছে বলে যেটা আমাদের ভালো লাগেনি তার জন্য আমি মানুষটাকে ভিলেন বানিয়ে দিলাম। দ্যাট ইজ টু হার্শ, দ্যাট ইজ জাস্ট টু হার্শ অন হিম। তাহলে তুমি কোথায় উদার হলে? তাহলে হাউ আর ইউ ডিফারেন্ট ফ্রম 5 other people যাদেরকে তুমি বলছো যে এরা খারাপ, যাদেরকে তুমি কোয়েশ্চেন করছো যে এরা খারাপ? ইউ আর নট বিং ডিফারেন্ট এট অল।